আপনি সম্মান করুন, আপনিও সম্মান পাবেন। আপনি কাউকে সম্মান করেন না, আপনি কি করে আশা করেন লোকে আপনাকে সম্মান করবে? কি ছোট, কি বড় প্রত্যেককেই সম্মান দিয়ে কথা বলুন। প্রত্যেককেই তার যথাযোগ্য সম্মান দিন। বয়সে হতে পারে ছোট, তারও একটা সম্মান পাওয়ার যোগ্যতা রয়েছে। তাকেও সম্মান দেওয়া উচিত। তাহলে দেখবেন আপনি যখন প্রত্যেককে সম্মান করতে শিখবেন বা প্রত্যেককে যখন আপনি সম্মান করবেন, সম্মান দিয়ে কথা বলবেন, তখন প্রত্যেকে আপনাকেও সম্মান দেবে। আপনি আপনার মতো করে কথা বলেন, আপনি যেমন খুশি কথা বলেন, রুষ্টভাবে কথা বলেন, তাহলে লোকে আপনার কেন রাগ সহ্য করতে যাবে? লোকে কেন আপনার ক্রোধ সহ্য করতে যাবে? লোকে কেন আপনার সবসময় অ্যাডভাইস নিতে যাবে? লোকে যখন অ্যাডভাইস দেয় তখন আপনি এটা শুনুন। তখন আপনার অ্যাডভাইসও অপরে শুনবে। যারা জ্ঞানী লোক না, তারা কথা বলে কম, কাজ করে দেখায় বেশি। হ্যাঁ ভাই, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। আমাদের মধ্যে অনেকের এরকম টেন্ডেন্সি রয়েছে, আমি যেটা বলবো সেটাই লোকে শুনবে, আমি যেটা করব, আমি যে কাজটা করব সেটাই ঠিক, আমি যে কথাগুলো বলবো সেটা লোকে মেনে নিতে বাধ্য। না, এরকম ডিসিশন নেওয়া ঠিক নয়, বা এরকম সিদ্ধান্ত যদি আপনি মনে মনে নিয়ে থাকেন, ভুল করছেন। প্রত্যেকের একটা নিজস্ব মতামত রয়েছে এবং তাকে গুরুত্ব দেওয়া উচিত। আপনি মানুন না মানুন কথাটা তো শুনবেন। না, অনেকের মধ্যে এইরকম একটা অধৈর্য ভাব রয়েছে। এই বুঝে গেছি, ঠিক আছে, বাদ দে, এবার আমি কি বলছি শোন। এই যে বুঝে গেছি, আর পুরোটা আপনি শুনলেন না। আগে শুনুন, শুনুন। আপনি যে অপরের কথা শুনলেন না, ও লোকটা ভাবলো কি যে আমার কথাটা শুনলো না, ও ভাবছে যে আমি মনে হয় ছোটো হয়ে গেলাম, তার ইগোতে লাগছে। এবার আপনি ভাবুন তো, যদি আপনার কথা আপনি কাউকে বলছেন, আপনার মনের কথাটা পুরোটা না শুনে যদি অন্য কেউ রিয়াক্ট করে, অন্য কেউ জাস্ট একটু শোনার পর কথা আপনাকে থামিয়ে দিয়ে যখন সে তার কথা বলা শুরু করে, তখন আপনার কেমন লাগবে? খারাপ লাগবে তো, খারাপ লাগাটাই স্বাভাবিক। ঠিক তেমনি আপনিও যখন আপনার কাছে যখন কেউ কথা বলবে, তার মনের কথা, তার দুঃখের কথা, তখন পুরোটা শুনুন, পুরোটা শুনুন। তারপর আপনি আপনার যেটা মনে হচ্ছে বা যেটা করা উচিত মনে হচ্ছে সেটা করবেন বা সেটা মুখে বলবেন। কিন্তু এই যে আমাদের অনেকের মধ্যে এরকম দেখেছি, মানে পুরোটা শোনে না, জাস্ট একটুখানি শুনলো, এই বুঝে গেছি, ঠিক আছে, বাদ দে, আমি যেটা বলছি শোন। না, এটা করা ঠিক নয়। প্রত্যেকের কথাগুলো শুনুন, কি বলতে চাইছে সেটা শুনুন, তারপর সিদ্ধান্ত নিন, বা তারপর সিদ্ধান্ত মানে আপনি কি বলতে চাইছেন সেটা জানান। দেখুন, আমরা প্রত্যেকে চাই আমাদের মনের কথাগুলো কেউ বুঝুক, বা মানে আমাদের মনের কথাগুলো কেউ জানুক, মানে আমাদের কথাগুলো অপরকে শোনাতে চাই। কি, একটু নিজে ভেবে দেখবেন তো, এটাই বাস্তব। আমরা তো চাই, কেউ আমরা এটা চাই না যে অপরে শুধু বলবে আমরা শুনবো, অপরে শুধু বলবে আমরা শুনবো। না, আমরাও বলতে চাই। ঠিক তেমনি আপনিও যেমন বলতে এটা ভালোবাসেন যে আপনি বলবেন অপরে শুনবে, ঠিক তেমনি আপনাকেও শুনতে হবে, অপরে যেটা বলছে আপনাকেও সেটা শুনতে হবে। আমি কি কিছু ভুল বললাম? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ঘেমে একদম একাকার হয়ে গেছি, তাই খুব দ্রুত ভিডিওটা শেষ করলাম।